আচ্ছা, এমন একটা পুডিং যদি বানানো যায় যেটা হালকা নড়লেই জিগিল করে ওঠে, একদম স্মুথ আর খেতেও অনেক টেস্টি, তাহলে কেমন হয়? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুরাজ কুকিং স্টুডিও। আজ আমি বানাবো একদম পারফেক্ট জাপানিজ পুডিং। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ পানি দিয়ে চুলার মিডিয়াম হিটে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল যখন গাঢ় ব্রাউন হয়ে যাবে তখন 3 টেবিল চামচ গরম পানি দিয়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এখানে ছোট 4টা কাপ নিয়েছি, এর ভিতর গরম ক্যারামেল ঢেলে দিব। তারপর অন্য একটি বাটিতে 2টা ডিম আর 2টা ডিমের কুসুম নিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটে নিব। আর এখানে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করেছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছি। তারপর একটা প্যানে 250 গ্রাম ঘন লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকেই জাল করে একটু ঘন করে রেখেছিলাম। তারপর দুধের ভিতর 3 টেবিল চামচ চিনি দিয়ে চুলায় বসিয়ে হালকা গরম করে নেব। তবে দুধটা কিন্তু ফোটানো যাবে না, শুধু চিনি গলে গেলে চুলা থেকে নামিয়ে ফেটানো ডিমের ভেতর অল্প অল্প ঢালতে হবে আর অন্যদিকে হ্যান্ড উইক্স দিয়ে নাড়তে হবে। দুধ আর ডিম ভালোভাবে মিক্স হয়ে গেলে অন্য একটি পাত্রের উপরে একটা ছাঁকনি রেখে ছেঁকে নিব। তারপর পুডিংয়ের মিশ্রণটি কাপের ভিতর ঢেলে দিব। তারপর ফয়েল পেপার দিয়ে কাপের মুখগুলো সিল করে নেব। এবার একটা স্কোয়ার মোল্ডে কাপগুলো বসিয়ে তাতে ফুটন্ত গরম পানি দিয়ে প্রিহিটে ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় 40 থেকে 50 মিনিটের জন্য বেক করে নিব। 40 মিনিট পর ওভেন থেকে বের করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য, যেন পুডিংটা ভালোভাবে সেট হয়ে যায়। আর আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে ওভারনাইট ফ্রিজে রেখে দিলে আরও ভালো হবে। আর আমি এখানে সারা রাত ফ্রিজে রেখেছিলাম, দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তারপর একটা ছুরির চিকন মাথা দিয়ে কাপের চারিদিক ঘুরিয়ে কাপের গা থেকে ছাড়িয়ে নিব। তারপর একটা প্লেটে সাবধানভাবে ঢেলে নিব। তো এই যে আমাদের জাপানিজ পুডিং একদম রেডি হয়ে গেল। দেখুন দেখতেই কতটা সুন্দর, স্মুথ আর মাউথ মেল্টিং হয়েছে। তো বাসায় কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।